উদয়নিধি স্ট্যালিন গ্রেফতার, অভিনেত্রী তৃষাকে নিয়ে বিতর্কিত মন্তব্য ও তামিল ইন্ডাস্ট্রির তোলপাড়। রাজনীতি আর বিনোদন জগতের সংযোগ ক্ষেত্র হিসেবে তামিলনাড়ুর ইতিহাস চিরকালের, কিন্তু সম্প্রতি চেন্নাই থেকে তাঞ্জাভুর পর্যন্ত যে রাজনীতির পারদ চড়েছে তার রাজ্য রাজনীতিতে এক নজিরবিহীন উত্তাপের সৃষ্টি করেছে। ঘটনার কেন্দ্রে তিন হেভিওয়েট নাম। তামিলনাড়ুর বিরোধী দলনেতা তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের পুত্র উদয়নিধি স্ট্যালিন, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা টিভিকে প্রধান জোসেফ বিজয় এবং দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণন। তাঞ্জাভুরে আয়োজিত এক প্রতিবাদ সভায় রাজনৈতিক আক্রমণ চালাতে গিয়ে উদয়নিধি স্ট্যালিনের এক বিতর্কিত মন্তব্য ঘিরে শুরু হয় তুমুল বিতর্ক। শেষ পর্যন্ত জল গড়ায় আইনি পদক্ষেপ এবং উদয়নিধির নাটকীয় গ্রেফতারি পর্যন্ত। কি এই সম্পূর্ণ ঘটনা? এটা কি নিছক নারীর অবমাননার অপরাধ, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে রাজনৈতিক প্রতিহিংসার গভীর সমীকরণ? এই রিলে আমরা জানবো বিস্তারিত। ঘটনার সূত্রপাত তাঞ্জাভুরে ডিএমকে আয়োজিত কাবেরী নদীর জলবন্টন ইস্যুর এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখার সময় উদয়নিধি স্ট্যালিন মুখ্যমন্ত্রী বিজয়ের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি অভিযোগ করেন, কোট আনকোট, তামিলনাড়ু কাবেরীর এক ফোঁটা জলও পাচ্ছে না, অথচ মুখ্যমন্ত্রী বিজয় সম্পূর্ণ উদাসীন। ঠিক সেই সময় জনসভার ভিড় থেকে কিছু সমর্থক অভিনেত্রী তৃষার নাম ধরে স্লোগান দিতে শুরু করেন। অভিযোগ, সেই স্লোগান শুনে উদয়নিধি বক্তব্য থামিয়ে কিছু ডাবল মিনিং বা আপত্তিকর এক মন্তব্য করে বসেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় এক মুহূর্তের মধ্যে ভাইরাল হতেই শাসক দল টিভিকে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি তীব্র প্রতিবাদে ফেটে পড়ে। অভিযোগ ওঠে, জনসমক্ষে রাজনৈতিক উদ্দেশ্য সাধনে একজন মহিলার সম্মানহানি করা হয়েছে, যা ভারতীয় ন্যায় সংহিতা, বিএনএস এবং তথ্য প্রযুক্তি আইন এবং তামিলনাড়ু মহিলা নিপীড়ন প্রতিরোধ আইনের আওতায় দণ্ডনীয় অপরাধ। ঘটনার পরপরই শাসক দল টিভিকে জাতীয় মহিলা কমিশন এনসিডব্লিউ এবং তামিলনাড়ু পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে। এফআইআর দায়ের হওয়ার পর মঙ্গলবার সকালে চেন্নাইয়ের উদয়নিধির নীলঙ্কা রাইয়ের বাসভবনে পৌঁছায় পুলিশ। বাড়ির বাইরে ডিএমকে কর্মীদের জমায়েত এবং বিক্ষোভ ঘিরে তৈরি হয় প্রচন্ড আইনি ও রাজনৈতিক নাটকীয়তা। পুলিশি হেফাজতে নিয়ে উদয়নিধিকে সড়ক পথে তাঞ্জাভুরের সেঙ্গিপট্টি থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে 1.5 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। এদিকে চেন্নাইয়ে মাদ্রাজ হাইকোর্টে উদয়নিধির আইনি দল জরুরি ভিত্তিতে জামিনের আবেদন জানালে আদালত নির্দেশ দেয় থানাতেই তাকে জামিন দিতে হবে। মঙ্গলবার রাতে সেঙ্গিপট্টি থানা থেকে জামিনে মুক্ত হয়ে চেন্নাইয়ে ফেরেন উদয়নিধি স্ট্যালিন। পুলিশের গাড়িতে ওঠার সময় উদয়নিধিকে বেশ আত্মবিশ্বাসী এবং হাসি মুখেই দেখা যায়। তিনি এই গ্রেফতারিকে একটি রসিকতা ও সার্কাস হিসেবে অভিহিত করেন। মুক্তির পর সংবাদ সম্মেলনে উদয়নিধি দাবি করেন, কোট আনকোট, আমার মন্তব্যে কোনো দ্বিতীয় অর্থ বা দ্ব্যর্থবোধকতা ছিল না। আমি কেবল চাষিদের অধিকার ও কাবেরীর জলের কথা বলেছিলাম। সরকারের বিধানসভায় কৃষকদের ইস্যু থেকে দৃষ্টি ঘোরাতেই আমার ভিডিও কাট পেস্ট করে অপপ্রচার চালাচ্ছে, এমনটাই জানিয়েছেন তিনি। ডিএমকে নেতা টিকেএস ইলেঙ্গাভানু অভিযোগ করেন যে উদয়নিধি কারো নাম নেননি, কেবল সরকারের ব্যর্থতা তুলে ধরেছেন। অন্যদিকে শাসক দল টিভিকে সাধারণ সম্পাদক আধব অর্জুনা এবং মুখপাত্র ফিলিক্স জেরার্ড পাল্টা দাবি করেন, এটি রাজনৈতিক সমালোচনার বিষয় নয়, নারীর শালীনতা বোধে আঘাত হানার অপরাধ। একজন দায়িত্বশীল দলনেতা হিসেবে কোনো মহিলার সম্পর্কে এমন অশালীন ইঙ্গিতবাহী মন্তব্য মেনে নেওয়া যায় না। একই সুর শোনা গেছে বিজেপি নেতৃত্ব এবং এআইএডিএমকে এর গলাতেও। উল্লেখ্য, অভিনেত্রী তৃষা এবং মুখ্যমন্ত্রী বিজয়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে রাজনৈতিক মহলে জলঘোলা নতুন নয়। তবে রাজনৈতিক মঞ্চে নীতির লড়াইকে ছেড়ে ব্যক্তিগত কেন্দ্রিক আক্রমণ কিংবা নারীদের টেনে এনে মন্তব্য করার সংস্কৃতি নাগরিক সমাজে বড় প্রশ্ন তুলে দিয়েছে। আইনি লড়াই এখন মাদ্রাজ হাইকোর্টের অধীনে চলমান। তবে একটি বিষয় পরিষ্কার, তামিলনাড়ুর রাজনীতিতে ডিএমকে এবং টিভিকে এর এই সংঘাত আগামী দিনে আরো তীব্র রূপ নিতে চলেছে। রাজনীতির এই জটিল খেলায় কে শেষ হাসি হাসে সেদিকেই এখন পুরো দেশের নজর। ধন্যবাদ। এরকমই লেটেস্ট আপডেটস জানতে ফলো করুন আরোহী নিউজ বাংলাকে।